হ্যালো ভিউয়ার্স, এই দেখুন সেই গ্রামের বাড়ির আম রেখে দিয়েছিলাম, দেখেন হলুদ হয়ে গেছে। এখন এরকম তামাখাই খেতে একরকম স্বাদ, এই জন্য এই আমটা একটু কেটে নিয়ে মাখাই খাবো। তাই এই যে দেখেন আমি আমি ব্লেন্ডারে সরিষা গুঁড়া করে রাখছিলাম, তাই একটু দিব, কাসনের কাজ করবে। এই যে বেশি হয়ে যেতে পারে, একটু কমাই দিলাম। তারপরে একটু বিট লবণ দিব, এই যে। তারপরে একটু চিনি দিব। এইভাবে আম মাখা খেয়ে দেখবেন যে কি টেস্ট। তারপরে কাঁচা ঝালটা আমি কেটে দিই, ভেঙে দেব। এই যে এই যে দেখেন আমি আম দিয়ে সরিষা দিয়ে ব্লেন্ডারে কাসন্দি কোয়ালিটি করে রাখি। এটা যখন তখন বের করে আম মাখানো যায়, বা যে কোনো টক জাতীয় ফলের সঙ্গে খাওয়া যায়। করতে হবে কিছু, আমার একটু সরিষা দিয়ে আম দিয়ে একটু ব্লেন্ড করে রাখবো, একটু লিকুইড মতো করে রাখবো। মনে হচ্ছে আর একটু সরিষা দিই, এই যে আর একটু দিই, বিট লবণটাও আর একটু দিই, হাতে রেখে দিই যাতে বেশি না হয়ে যায়। এই যে এই আম মাখা খেতে কিন্তু অনেক টেস্ট হবে। এরকম আম মাখা আমের সিজনে, আম পাকার আগে যে যত পারেন খেয়ে নেন, সিজন চলে গেলে আর পাবেন না। আল্লাহর দেওয়া একটা সিজনারি নিয়ামত, সিজন চলে গেলে আম মাখা আপনি আর পাবেন না। যতই আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখুন আম, এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর টাটকা আর পাবেন না। আমার মনে হচ্ছে একটু পানি দিয়ে দিলে ভালো হয়, রসালো রসালো হবে। এই যে একটু পানি দিয়ে দিলাম। দেখছেন এবারে আমটা কেমন হয়েছে? এই দেখেন হালকা একটু রসালো রসালো থাকবে। এই হ্যালো ভিউয়ার্স, দেখুন, আসেন আমরা খাই একসঙ্গে, দাওয়াত থাকলো। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।